হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, যেহেতু আমি সামনাসামনি কথা বলছি। তো সামনাসামনি কথা বলতে একটা কেমন একটা হই, এই জন্য সামনাসামনি আসি না। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তারপরে হচ্ছে আমি বিছানাতে গুছাতে চলে এসেছি, যেহেতু আগে বিছানা গুছিয়ে তারপর বাইরে যাব। তো দেখলে যে আমি সামনাসামনি কথা বললাম, মানে কেমন একটা লাগছিল যে সামনাসামনি কথা বলতে, যেহেতু তাও বললাম, ভাবলাম যে আজকে সামনে এসেই তোমাদের মানে মুখের ফেসটা দেখেই কথা বলি। তো তাই এসেছিলাম সামনে। তো ওই বিছানাটা চেঞ্জ করে তো আমি এই বিছানাটা এখন পেতে দেবো, যেহেতু এটা এই বিছানাটা করেই হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব, কারণ রান্নাঘরে অনেক কাজ রয়েছে। যেদিন ছুটি থাকে সেই দিনে বেশ মানে আরও মনে হয় ছুটির দিন থেকে মানে এমনি দিন থেকে ছুটির দিনে মনে হয় বেশি কাজ থাকে, এরকম মনে হয়। আর এমনি যেদিন স্কুল থাকে কিংবা কাজে যাওয়া হয় সেদিনই মনে হয় কম কাজ থাকে। তো তারপরে হচ্ছে আমি এখন চলে এসেছি রান্না, মানে বাইরে উনুনে তো রান্না করি, তো রান্না মানে বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে এটা বেগুন পোড়া, মানে এটা হচ্ছে আমাদের গাছের বেগুন। তো তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে একটা ভিডিওতে দুটো গাছ রয়েছে, দুটো গাছে এত বেগুন। তো আমি আজকেও তুলেছি, প্রায় 10টার মতো তুলেছিলাম। তো এটা আমি উনুনের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এরকম পুড়িয়ে খেলে বেশ ভালো, গ্যাসের মধ্যে তো পোড়ানো যায়, তবু এটা এরকম যদি পুড়িয়ে খাওয়া যায় এটা বেশি ভালো লাগে, কারণ এটা একটা কাঠের তো, এই জন্য। আর ওটা গ্যাসের। তো এটা আমি দিয়ে নেব, মানে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দেখি কতক্ষণে পড়ে। কারণ এটা ভাত বসিয়েছি তো, ভাতের উনুনের মধ্যে দিয়ে আর কাঠ দেবো না, যা আছে এটাতেই হয়ে যাবে। তো তারপর ওই বেগুন, আজকে সব বেগুন দিয়ে রান্না হবে, কারণ তারপরে বেগুন ওখানে পোড়া করেছে, আর এখানে হচ্ছে আমি বেগুনটাকে ওখানে হচ্ছে বেগুনের চপ বানাবো। তাই এখানে আমি হলুদ আর লবণ একটু মাখিয়ে নিচ্ছি। তো তারপর আমি দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তার পাশেরটা হচ্ছে আমি বেগুনটা বসাবো, বেগুন ভাজা। আর তার পাশে আমি বসিয়েছি হচ্ছে ডালটা, যেহেতু বলেছি যে ও কাজে যাবে, তো তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, যেহেতু আজ বৃহস্পতিবার, তো আজ তাই সবই মানে এরকম, মানে মাছ আর মাংস হবে না, তাছাড়া সবই হবে। তো ডালটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, তো তাই আমি ওটা তো একটু জল দিয়ে নিলাম। তো তাও দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, ওটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো যে বেগুনটা লাগিয়েছিলাম না, বেগুনটা পোড়াবো বলে, ওই দেখো আমার বেগুনটা পুড়ে গেছে। যেহেতু ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বেগুনটাকে এখন বের করে নিচ্ছি উনুন থেকে, মানে একদম পুড়ে গেছিলো। এই দেখো কি সুন্দর পুড়েছে। আমি আগে বেগুনও খেতাম না, আর বেগুন পোড়াও খেতাম না, যেহেতু এখন খাই। এখন কী করবো, মানে এখন বেশ ভালো লাগে। আগে খেতাম না, তো এখন খাই। শ্বশুরবাড়িতে আসলে তো এখন সবই মানে মানিয়ে নিতে হয়, তো তাই আমি খাই, আর কী করা যাবে। তো তারপরে আমি আবার বেগুনটাকে একটু পরে করব, তো ওটাকে আমি মানে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো তারপরে আমি এখন ডালটাকে এখন ফোড়ন দেবো। তো আমি ডালের মধ্যে বেশি কিছু দিই না, এই লঙ্কা দিই, মানে শুকনো লঙ্কা দিয়ে দিই দুটো, আর একটু পেঁয়াজ আর একটুখানি পাঁচফোড়ন, ব্যাস এইটুকুই। এটা দিয়ে অনেকে তেজপাতা দেয়, রসুন দেয়,
আমি ওইসব দিই না, কারণ ওগুলো আমাদের বাড়ির লোকরা খেতে চায় না, নাকি ভালো লাগে না, তাই আর দিই না। আর ডালটা সত্যি এরকম করলে মনে হয় আমার বেশ ভালো লাগে। আমি তো এরকমই রান্না করি, যেহেতু আমাদের বাড়িতে কিছু হোক না হোক ডালটা অবশ্যই হবে, ডাল আর আলু ভাজা, তারপরে ভাত বাকি রান্না হবে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো তারপরে হচ্ছে আমি বেগুন ছাড়িয়ে নিয়েছি যেহেতু, তো এখানে আমি লঙ্কা কেটে দিয়েছিলাম আর পেঁয়াজটা, আর তেল দেবো আর লবণ দেবো, যেহেতু ওটা আমি পরেই করব তাই, নাহলে টক হয়ে যাবে। তো তারপর আমি আজকে টমেটো চিপস বানাবো। তো দেখো আমি এটা মিক্সারে টমেটো ডুমো ডুমো কেটে মানে মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু পেস্ট করে নেব, কারণ টমেটো চিপস বানাবো তো তাই। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো তারপরে এটা হচ্ছে ছাঁকনি, এটা ছোটো ছাঁকনি না, এটা তো হচ্ছে না জানো তো। তো তারপরে কী আস্তে আস্তে এরকম করছিলাম, তারপরে দেখছি একটু একটু পড়ছে, মানে বেশি পড়ছিল না, আর মানে অনেকক্ষণ টাইম লাগছিল। এরকম পেস্ট করে এরকম করে আর কি ছেঁকে নিতে হবে, যাতে ওর পিউরিগুলো নিচে পড়ে, আর ওপরে যে মোটা দানা ওগুলো থাকে না, ওগুলো যাতে হয়ে যায়। তো জানো তো ওটাতে হচ্ছিল না, তারপরে আমি হচ্ছে বড় একটা ছাকনা নিয়ে এটা দিয়ে বেশ ভালো হয়েছিল। তো এটা দিয়ে আমি করে নিলাম। তো এটা আমি করে, এটা তোমরা রেখেও দিতে পারো, তরকারিটা দিয়ে দিতে পারো, কিংবা যাই হোক এমনি খেয়েও নিতে পারো। আমি এটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু তরকারির সাথে খেয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি দেবো, এটার মধ্যে দেবো হচ্ছে গমের আটা। তো এই গমের আটা দেবো এটাতে, যে গমের আটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন দেবো হচ্ছে গমের আটা। মানে যতটা লাগবে না ততটাই দেবে। তারপর এখানে ছিল একটুখানি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, তারপরে হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ, আর ওটা হচ্ছে এমনি লবণ, সাদা লবণ, আর এটা হচ্ছে একটুখানি হলুদ দিয়ে। তারপরে না টমেটো সস দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, দেখছি এটি স্কিপ হয়ে গেছে, তো আর ওটা দেখানো হয়নি। তারপরে একটুখানি আবার তেল দিয়ে নেবে, আর এটাকে একটু হচ্ছে তেল দিয়ে দেবো, সাদা তেল। তো আবার এটাকে একটু শক্ত শক্ত করে মেখে নেবে, কারণ ওটা চিপস হবে যেহেতু, তো ওটা শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমার মাখা পুরো কমপ্লিট। তো আমি একটু তেল দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখার পরে আমি এটা মানে বানাবো। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে তো অনেক অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার হচ্ছে মানে দুটো গোল হবে, যেহেতু তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। তারপর এটাকে না ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে, রুটির মতো করে বেলে নিতে হবে, এটা পাতলা করে বেলে নিতে হবে, যেহেতু আমি পাতলা করেই বেলে নেব। তো দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, মানে এটা পাতলা। তারপরে আমি একটু চাকুর সাহায্যে আমি আবার একটুখানি কী করবো বলতো, মানে ফুটো করে নেব, কারণ যাতে এটা কী বলতো, এটা যাতে না ফুলে, এর জন্য আমি ভালো করে একটু চাকু দিয়ে একটু ফুটো করে নেব। দেখো ফুটো করে নিলে না এটা বেশি ফুলবে না, আর ফুলে পুরো লুচির মতো হয়ে যাবে। এই জন্য আমি আর এরকম লম্বা করে, আমি যেহেতু ছোটো কেটেছি, তোমরা বড়ও কাটতে পারো। তো এরকম করে ছোটো কেটে মানে ত্রিকোণ সাইজে ত্রিভুজের মতো কেটে নেবো এটাকে। যেহেতু আমি ত্রিভুজের মতো আমারটা হয়ও নি, যে যেমন পারো তেমনই কেটো, কিন্তু খেতে তো একই রকমই লাগবে।
তো দেখতে পাচ্ছ এরকম করেই কেটে নেবে সবাই। আর রেসিপিটা একবার ট্রাই করো, মানে এই চিপসটা মানে ভীষণ সুন্দর লাগে খেতে। আমরা তো আমাদের বাড়ি সবাই বলছি ভীষণ ভালো হয়েছে। তো দেখো আমার পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে, এরকম কাটা। তো আমি এখন তারপরে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে এটা হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে যেহেতু, তো আমি এখন কড়াইতে করে দিয়ে দেবো। তারপর এটা লাল লাল করে ভালো করে এটা ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজাটা প্রায় কমপ্লিট, মানে সবটা ভাজা হয়নি যেহেতু একটু একটু করে ভাজছি। তো এটা হচ্ছে একটু ভাজা হয়ে গেছে। তো তারপর আমি পুরোটাই ভাজা করে নিয়েছি। দেখো ভীষণ মুচমুচে হয়েছিল কিন্তু ভাজাটা, তোমাদেরকে না দেখলে বুঝতে পারবে না। তো এখানে দিয়েছি হচ্ছে ম্যাগি মশলা, আর এখানে একটু সাদা লবণ, একটু লঙ্কার গুঁড়ো, বিট লবণ আর গোলমরিচ। এটাকে ভালো করে একসাথে মিশিয়ে ওটার সাথে মাখিয়ে দেবো। তারপরে দেবে পুরো কিংবা আমচুর পাউডার দেওয়া যেত, আমার কাছে আমচুর পাউডার যেহেতু ছিল না তাই দেওয়া হয়নি। তো এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো আমার মাখানো হয়ে যায়। আর আমি খেয়েও দেখেছিলাম একটা, মানে বেশ, আমার তো বেশ ভালো লাগে। এরকম করে খেয়ে দেখো তোমরা, বেশ ভালো লাগবে। তারপর আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম মানে প্লেটে করে। তো তারপর আমি ঘরে নিয়ে এসেছি, তোমাদের সামনে আমি খাচ্ছি। সত্যি এটা ভীষণ সুন্দর, মানে ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আজকের মতো এইটুকু।